শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, সুবাহু, মহাবাহু, স্তব, কৃষ্ণ, বলিভদ্র, বলরাম, সুবল। 12টা রাখাল 12টারই নাম কইছি বাবা, একটাও কম করিনি। সবাই পথে দাঁড়িয়েছে। দিদি ভাই সবাই এসেছেন গোঠের পথে, খেলার পথে নবলক্ষ্মী ধেরুর পাল এসেছেন, কিন্তু একজন ব্যক্তি আসেন। সেকে তার নাম হলো জীবন। কি নাম বাবা, কি নাম? ওটা কি মন্দিরে? ও দিদি ভাইয়েরা, ইউটিউব চ্যানেল চলছে, গোটা পৃথিবীর মানুষ আমার কথা শুনবে যে জীবন কানে। ওটা কি মন্দিরে? না, আমার মন্দিরে। ভগবান বলেছে নারদ আমি মন্দিরে থাকি না, আমার মন্দিরে থাকি। নারদ কয় ভগবানের যে এক মুখে দুই কথা কয়, এই জিনিসগুলো ভালো লাগে না। যে কোনো একটা কথা কবা, থাকলে থাকো তাই কও, না থাকলে না কও থাকবে। আবার তুমি কও যে মন্দিরে থাকি, আবার থাকি না, এই কথা কি বুঝবো? ভগবান কয় নারদ আমি মন্দিরেই থাকি, আমার মন্দিরে থাকি না। নারদ প্রশ্ন করলো কোন মন্দিরে থাকো, কোন মন্দিরে থাকো না? ভগবান কয় যে মন্দির বানাইছে এগুলো মানুষে বানাইছে, এই মন্দির আমি ভগবান থাকি। নারদ তো রেগে গেল, প্রভু এত সুন্দর সুন্দর মন্দির রং করে টাইস করা, কত টাকা খরচ করে মন্দির বানিয়েছে, তুমি এই মন্দিরে থাকো না? না। নারদ জিজ্ঞেস করলো ভগবান তাহলে কোন মন্দিরে থাকো? ভগবান বললো নারদ রে আমি ভগবান সেই মন্দিরে থাকি যে মন্দির আমি নিজ হাতে বানাইছি। এবার বাবারা বলবা না, এবার দিদিমণিরা বলবা, মাসিমা কাকিমা বলবা, তাহলে এগুলো বানাছে কে? মানুষে, মানুষে। আর ভগবানের বানানো কোন মন্দির? ভালো করে কম দেখি কি করেছিল। ধামরায়ের কীর্তন শেষ, এই বছর অনেক করে কীর্তন করলাম, এই আসরই শেষ। যাক আজকে বাবা যেহেতু ইউটিউব চ্যানেল চলছে, ভেজাল একটা ফাঁকে ছুঁয়ে যাবো, তাতে যা হয় হোক, তাতে যা হয় হোক। আর তো কীর্তন নাই, আমার কাছে দেখাও পাবেন না, ধরবেও পাবেন না, নাড়বেও পাবেন না। কি তাহলে মায়েরা সঠিকটা কি? তাহলে এই মন্দিরে না, এই মন্দির ভগবান বানাইছে, ঠিক ঠিক ঠিক। এখন আবার আসতে মাথা ধোয়া, কত জোরে জোরে ঝোঁকালে, এখন এখন আবার মাথা থামে গেল কেন? তাহলে এই মন্দির বানাইছে কে? ভগবান। আর এই মন্দির বানাচ্ছে ওই মন্দির মানুষে, সমান বৃন্দা ভগবান বানাচ্ছে। আজকে তোমাকে এই ভক্ত করুক না ধরলে তোমাকে কীর্তন দলে করুক, আজকে যেটা ছাই দিয়ে ধরে। শিরিষ কাগজ আছে না, শিরিষ কাগজ আজকে ধরবো বাবা। যাক মায়েরা বোনেরা, আমিও পরিষ্কার আপনারা পরিষ্কার। তাহলে এই মন্দির বানাইছে মানুষে, আর এই মন্দির বানাইছে ভগবান নিজ হাতে। আচ্ছা বাবারা বা মায়েরা যখন বললো মায়েদের কাছে একটু জানতে চাই, মা একটু দয়া করে কইবেন তো, তাহলে এই মন্দির মানুষে বানাইছে ঠিক, তারপরে পূজা হলো, সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই মন্দিরে কি পেঁয়াজ রসুন তুলবে পাবেন? ভালো করে কনা না, হোয়া করে জোরে জোরে করবেন, কিন্তু ও যে ইউটিউব চ্যানেল থেকে তাকিয়ে আছে আপনাদের যা কথা বুঝে শুনে কই। একবারে মনে করেন যে একটা আসল জায়গার যে হাত দিছি, দেখি এখন কি করেন আপনারা। আসতে বাবারাও শোনেন, সিয়ারের বাবা, নিচের বাবা, আমি এত বড় সত্য কথা, আমি এই যে
71টা আসর এবং ইউটিউব চ্যানেল, আমার কোনোদিন আমার 170 বেলা ছাড়া আছে, এই কথা আমি জীবনে কোনোদিন কোনো আসরে বলিনি। আজকে একটু মনে পড়ে গেল কথাটা। গল্প করিস টাকা বাবা একটু জানতে চাই মা, তাহলে এই মন্দিরে পেঁয়াজ রসুন তুলতে পারবা? না না মসুর কালাই তুলবার বাবা? না 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 না। তারপরে মাছ তুলবার বাবা? না না না। তারপরে পোলট্রি তুলবার বাবা? তা তোলা যায়। বিশাল কথা কিন্তু আমি কইনি। তাহলে কি হলো, তুলতে পারবা? হয় কি না সেটা কম, জোরে করে কম। ইউটিউব চ্যানেল সাক্ষী না কইছেন কিন্তু এবার দয়া করে বলবেন ওই মন্দির বড় না এই মন্দির বড়? এটা বড় না ওটা বড়? এটা বড়। তাহলে ওটার সাইডে যদি এই মন্দির বড় হয়, ওই মন্দিরে যদি মাছ মাংস না তোলা যায়, এই মন্দিরে কি করে তুলবেন একটু দয়া করে করে বেশ ভাই নাকি বাবা? বললো হারি যাই ভাই নাকি বাবাজি? কতটা সত্য না, যদি ওই মন্দিরে না তোলা যায় তাহলে ওটার সাথে এই আরো বড় মন্দির। আমি পাগলা তাই না? আমাকে একবারে পাগলা মনে করছে। গাওয়ার কাপড় আছে, কাপড় খুলে খালি একটা সিরা জামা গায়ে দিয়েছি, চা খাবার যায় ছিঁড়ে গেছে, আপনারা কেউ কিছু মনে কিছু করে না। আমি পাগলা হলেও দাদা সেই পাগলা, কম দিলে বুঝবেন ভাই। আমি সেই পাগলা, কম দিলে আজকে আমার একটা কথা চলে গেল ইউটিউব চ্যানেলে, গোটা পৃথিবীর পরে যদি জ্ঞান থাকে কথা শুনে অনেকের জ্ঞানটা খুলে দেবে নাকি বাবা? কথা সত্যি না বাবা? সত্যি কথা না বাবা? ওই মন্দিরে যদি না চলা যায়, ওদের সাথে এটা বড় মন্দির, আর এই মন্দিরে ভগবান সবসময় থাকে। ভগবান আছে বলে আমি দুলের মুহূর্তে আছি, যেদিন ভগবান চলে যাবে আমায় দুলের বলে কেউ ডাকবে না নাকি দাদা? ভগবান সবসময় আছে আমার এই মন্দিরে, সবসময়। যেদিন ভগবান চলে যাবে সেদিন তার দেহটা শ্মশান ঘাটে যাবে, কেউ ভালোবাসবে। মাগো নিজের বিবেককে প্রশ্ন কর, অপর দিকে থুতু দিলে নিজের গায়ে থুতু পড়ে। মা ও মা, তারপরে ওটা কি? ওই অনুমান যদি না থাকে তাহলে বর্তমান আসবে না। অনুমান না থাকলে বর্তমান আসবে না। এই জন্যে এই অনুমানের ভজনা করতে হবে বাবা। অনুমান না থাকলে বর্তমান তুমি খুঁজে পাবা না বাবা। ওখান থেকে ঘিরেই তারপরে তোমাকে এখানে এসে দাঁড়াতে হবে। হরিবল হরিবল। তাই সবাই আসলো মন্দির। কারে বলে মন্দির? মন রে, এ মন, আগে তুই হধি, তারপরে হবে মন্দির। মণ্ডপ সালফোন আছে, ঠাকুর বসানো আছে। মণ্ডপ, মন ডোপ, মন ডোপ, মন এমন। মন রে, এই দালালকতা ঐশ্বর্য ত্যাগ করে, আত্ম অহংকার অভিমান ত্যাগ করে, ওই ধামরাই বাসনা গিয়ে, কি এই গ্রামের নাম কি? হ্যাঁ, ধামরাই বাসনা গিয়ে কত সাধুগুরু বৈষ্ণব বসে আছে। যদি পারিস তাদের চরণ দিলে অঙ্গে রেখে তাদের ভাবের সাগরে আগে ডোব বলে, ঠিক হবে মন্দ। দেখবি নামের
কেউ অবহেলা করো না, তাই এখানে বসে আছো, ধুলো মাথা লিঙ্গন করো। ওরে মনের পশু ছিল ভক্ত রাম সীতারু দেখাইব ওরে বনের পশু ছিল ভক্ত সবাই ধুলো বলে অহল্লা উদ্ধার পেল কেমন ভক্তের চরণ ধুলি কৃপায় দেখবি না ধরে তোরা দেখবি নামে জগাই মাধাই ওই পাপি ছিল এই বন্ধু পাপি ছিল পাপি ছিল জগাই মাধাই পাপি ছিল আমি অধম করে আমার গতি কি হবে বলো না শোকের বলে ভাসে কত দেখবি নামে কত তোরা গুরু নামে দেখবি নামে কত ফল তোরা দেখবি নামে কত ফল ওই গুরু নামে বিশ্বাস রেখে তোরা রে নামে
ও তোরা গুরু রামে বিশ্বাস রেখে নাম করলে কৃপা হবে, ক্রিয়া হবে বাবা। কে বলছে নামে ক্রিয়া হয় না? একমাত্র নাম করে জবন হরিদাস উদ্ধার পেল। হনুমান নাম করতে করতে বক্ষ ছিঁড়ে রাম সীতার যুগল রূপ দেখাইছিল। রাম নিজেও জানে না, রামও জানে না ভক্ত কখন বক্ষে বেঁধেছে। হনুমান যখন বলেছিল রাম, লক্ষণ যখন হনুমানিক বনের পশু বলেছিল তুই বনের পশু, পশু কি হরি, প্রভু নামের আমার দাদার নামের অর্থ বুঝবে। হনুমান বলেছিল তাই তো প্রভু, আমি তো নামের অর্থ বুঝি না। দেখো তো আমার দেহের মধ্যে কোথাও প্রভু আছে নাকি। লক্ষণ দাঁড়িয়ে আছে, হনুমান হস্ত দিয়ে বক্ত বিদীর্ণ করেছে। সে দেখে রাম সীতার যখন ওই হনুমানের বক্ষে বসে আছে। লক্ষণ কাটতে কাটতে হনুমানের চরণ ধরে বলেছিল, হনুমান 14 বছর বনে গিয়ে দাদার সঙ্গ করেছি। হনুমান রে, এই 14 বছর বনবাসে দাদার সঙ্গ না করে আমি যদি তোর সঙ্গ করতাম আমি মনে হয় পেয়ে যেতাম। হনুমান আমি ভুল করছি বাপরে, আমায় তুই তোর চরণ ছাড়া আপেল কমলা এগুলো না, ওয়াইন জল ছাড়া পাওয়া যায় না। আবার যদি পাঠাও দয়া ভগবান
কেউ অবহেলা করে না বাবা, তাই যেখানে বসে আছো আশেপাশে ভক্ত সবাই সবাইকে বক্কে ধরো, তোমার পাশে তোমার পাশের মানুষটা, পাশের মানুষটা ভগবান হলে আবার যদি সবাই খাবে বাবা, সবাই ভুলে বাঁচো, ভক্তের ঝুলি ভগবানের ঝুলি। আমার বাবা উঠতেও পারে না জীবনের শেষ প্রান্তে, শুধু বাকি আছে কখন যেন ওই মরণের বাসিটা বেড়ে ওঠে। আবার যদি পাঠা দয়া কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত সেদিন আমি বসি আমি হব খুশি সেদিন আমি বসি আমি বুঝতে হবে ভগবানের
ছোট্ট গোপাল কোলে। একটা সন্তান পৃথিবীতে আনতে কত কষ্ট হয় মা জানে। তাই আমার গোপালটা কোলে আছে, আপনারা আশীর্বাদ করবেন ও বেঁচে থাক, ও যেন বড় হয়ে, ও যেন ভক্ত হয়ে আপনাদের মতো যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করতে পারে, ও যেন ভক্ত সেবা সাধু সেবা দিতে পারে। সবাই আশীর্বাদ করবেন ও যেন বড় হয়ে ভক্ত হয়ে আপনাদের মতো ভক্তের ধরে অঙ্গ রাখতে পারে। আমি গোপাল